আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের যে ক্লাসটা এটা হচ্ছে একটা বিজনেস কার্ডের উপর এবং এটার খুঁটিনাটি সমস্ত কিছু আলোচনা করব ইনশাল্লাহ। আপনি একটা প্রপারলি প্রফেশনাল বিজনেস কার্ড কিভাবে তৈরি করবেন সেটা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি ইনশাল্লাহ অবশ্যই হেল্পফুল হবে। এখন এই ধরনের ভিডিও যদি আমাদের কাছ থেকে পেতে চান অবশ্যই মাস্টারপিস আইটি ইনস্টিটিউট এই হচ্ছে আমাদের চ্যানেল। এইখানে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে সহজে যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ভিডিওগুলো এখানে আমি দিছি যাতে করে আপনারা প্রফেশনালি একটা ডিজাইন সম্বন্ধে শিখতে পারেন এবং কোনো হেল্পফুল ভিডিও যদি রিসোর্স দরকার হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন যাতে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। এবং যারা শিখতে আগ্রহী এবং অনেক কিছু জানার আগ্রহী তারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভুল ত্রুটি হইলে সেটাও পার্সোনালি বলবেন এবং ইনশাল্লাহ সাথে থাকবেন। এখন যেই ক্লাসটা করা হচ্ছে যে এটা আমি কিন্তু এখানে যে লোগোর সিরিজ দিছি এখানে কিন্তু লোগোর একটা ডিটেলস সম্বন্ধে একটা এ টু জেড সমস্ত লোগোগুলো আমি এখানে ডিসক্রাইব করব। আপনি মানে লোগোর যে ফুল কোর্সটা করেন এখান থেকে তাহলে অবশ্যই লোগো সম্বন্ধে অনেক আইডিয়া পাবেন এবং প্রফেশনালি এই ক্লাসটা করলে কিন্তু এই যদি লোগোর মানে সবগুলো ক্লাস ভিডিও কমপ্লিট করেন তাহলে আশা করছি আপনি নেক্সটে লোগোর একটা স্পেশালিস্ট হতে পারবেন এবং প্রফেশনালি লোগো ডিজাইন করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এবং আরও যদি কোনো রিসার্চ দরকার হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন। এছাড়াও আপনি এখানে অনেক ধরনের এলিমেন্টস থাকবে যেগুলো আপনি আমাদের ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। তো এই ধরনের হেল্পফুল ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে আমি আজকে একটা বিজনেস কার্ড সম্বন্ধে আপনাদেরকে বলবো। বিজনেস কার্ড যদি আমি বানাতে যাই তাহলে অবশ্যই আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে বিজনেস কার্ডটা কেন বানাই, একটা বিজনেস কার্ড কেন প্রয়োজন হয়। এখন এই কথা বলার আগে আমি বলি যে এইখানে দেখেন আমি কিন্তু এইখানে যে কয়েকটা বিজনেস কার্ডের একটা স্যাম্পল এখানে দেখাইছি যে এইখানে একটা গাড়ির বিজনেস কার্ড তৈরি করছে, এখানে নাম দিচ্ছে, তারপর ফোন নাম্বার, তারপরে বিভিন্ন ট্যাগলাইন এবং প্রয়োজনীয় কিছু ইনফরমেশন ওখানে অ্যাড করছে। এবং এইখানে দেখি যে এরা হইতেছে গরু হয়তো বা বিক্রি করে, তারপরে এখানে নাম, ফোন নাম্বার, আবিজাবি অনেক কিছুই দিছে। তো এখানে ইসলামিক স্টোর মানে হয়তো বা বই, ফাইলটার বা সিম, যেখানে সিম বিক্রি করা হয়তো বা এরকম ধরনের কিছু বুঝাইছে। তারপরে এখানে নূর প্রিন্টার্স, এখানে প্রিন্টার রিলেটেড সমস্ত কাজগুলো করে থাকে এটাই বুঝাইছে। তো একটা বিজনেস কার্ড যদি আপনি বানাতে যান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে মানে বুঝতে হবে যে বিজনেস কার্ডটা দিয়ে আমরা কি করি। বিজনেস কার্ডটা হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ। আমরা হচ্ছে দুই ধরনের গ্রাফিক ডিজাইন, একটা হচ্ছে প্রিন্ট আর একটা হচ্ছে ওয়েবসাইটের জন্য যেটা আমরা স্ক্রিনে দেখে থাকি। তো প্রিন্টের কাজের উপরে এই কাজগুলো কিন্তু প্রিন্টে এবং হাতে হাতে থাকে। একটা অফিসকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, একটা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে, একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে এবং সিম্পলি অনেক ইনফরমেশন কিন্তু যেটাতে থাকে সেটাই হচ্ছে একটা বিজনেস কার্ড। এখানে নর্মালি কয়েকটা জিনিস দ্বারা এই বিজনেস কার্ডটা তৈরি করা হয়, যেমন এখানে কোম্পানির মালিকের নাম, তারপরে কোম্পানির মালিক কি করে, কোন কোম্পানি সেটার একটা ডেজিগনেশন থাকে এবং এখানে ফোন নাম্বার থাকে, তারপর হয়তো বা ঠিকানা থাকে। এই ধরনের ইনফরমেশন নিয়েই একটা বিজনেস কার্ড তৈরি করা হয়। এখন কথা হচ্ছে একটা বিজনেস কার্ড তৈরি করতে গেলে আমার কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো একটু বুঝে নেই। এখন কথা হচ্ছে যদি আমি এখানে আসি, একটা বিজনেস কার্ড ডিজাইন করার পূর্বে আপনাকে এই ডিজাইনগুলো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে একটা ডিজাইন যদি আমি করি, যেমন এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় আপনার সেফটি লাইন। এই যে ব্লু কালার যে লাইনগুলো আমি ডট ডট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেফটি লাইন। এই লাইনটার মানে হচ্ছে যে এর ভিতরেই আপনার সমস্ত লেখাগুলো, যত লেখা লিখবেন, যত টেক্সট থাকবে সমস্ত টেক্সটগুলো এটার ভিতরেই থাকবে, মানে এর বাইরে যাওয়া যাবে না। এটাই হচ্ছে সেফটি লাইন এবং এটার একটা সাইজ হবে আপনার 1.75 ইন্টু 3.25 ইঞ্চ। এটা হচ্ছে ইঞ্চি আকারে এবং এখানে এর বাইরে কিন্তু লেখাগুলো যাওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে ট্রিম লাইনটা হচ্ছে আপনার এটার থেকে 25.25 ইঞ্চি বেশি। যেমন এখানে 75-এর সাথে যদি আমি 0.25 যোগ করি তাহলে 2 হয়, এই যে এটা 2। তারপরে এখানে যদি এটার সাথে 3.25-এর সাথে যদি আমি 25 যোগ করি তাহলে 50 হয়। এবং এটা হচ্ছে ট্রিম এরিয়া। এইটার সাথেই আবার আমি
আরও পয়েন্ট যদি যোগ করে 25, তাহলে এই যে 2 এর সাথে 25 এবং এটার সাথে আরও পয়েন্ট যোগ করলে 75, দ্যাটস ইট। এবং এটা হচ্ছে যে আমি আবারও বললাম যে এইটা হচ্ছে আপনার সমস্ত লেখাগুলো এখানে যা থাকবে লেখাগুলো আশেপাশে যেন এই বর্ডারের বাইরে না যায়, এটাই হচ্ছে আপনার সেফটি লাইন। এবং ট্রিম লাইনটা হচ্ছে এই যে আমরা যেখানে পার্পল কালারের যে একটা দাগ দেখতে পাচ্ছি, এইটা ট্রিম লাইন। এই ট্রিম লাইনটা মানে হচ্ছে যে এইখানে আপনার এই যে ডিজাইন যদি করি থাকি, যদি আমি কোনো ডিজাইন করি, তখন এই ডিজাইনগুলো যেন এটার বাইরে না যায়। সেফটি লাইনের ভিতরে টেক্সট থাকবে এবং এই লাইনের ভিতরে ডিজাইন থাকবে, এবং এটাই হচ্ছে ট্রিম লাইনের আওতাভুক্ত। আমরা একটা যদি বিজনেস কার্ডকে প্রিন্ট করি, তখন প্রিন্টার মেশিনে কিন্তু প্রায় 1000, 2000, 3000 অনেকগুলো বিজনেস কার্ডের স্যাম্পল ঢুকিয়ে দেওয়া হয়, ওইখান থেকে কিন্তু আমাদের এটি কাটিং করা হয়। এখন এই যে কাটিং সাইজ, মানে এই যে এখানে যদি এটার ব্লিড এরিয়া, এটা হচ্ছে আপনার পুরা ফুল সাইজের একটা বিজনেস কার্ড আমরা এখানে এইভাবেই বানাবো, এটা ডিটেলসে আমি বানিয়ে দেখাবো। এবং এটা কেন দেওয়া হয় সেটা হচ্ছে যে ব্লিড এরিয়া এখানে একটু অতিরিক্ত কালার দেওয়া হয় যখন আমি এই যে এখান থেকে কাটবো, মানে এই যে ট্রিম এরিয়া যখন কাটবো, এবং এই সাইডে যদি কালার না থাকে তাহলে কিন্তু এখানে সাদা দেখা যাবে। বিজনেস কার্ডটা যখন আমি কাটবো তখন এখানে সাদা দেখা যাবে, হ্যাঁ, সাইড দিয়ে মানে মাঝখান দিয়ে সাদা দেখা যাবে। আর যদি কালার থাকে তাহলে ওইটা একটু ব্ল্যাক দেখা যাবে। আমি ডিটেলসে দেখাইতেছি। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে ব্লিড এরিয়া আমরা এত কিছু বোঝার দরকার নেই। একটা জিনিস বুঝবো যে আমাদের ডিজাইন করার আগে আমাকে একটা ব্লিড এরিয়া নিতে হবে, তারপর ট্রিম এরিয়া নিতে হবে এবং সেফটি এরিয়া নিতে হবে, দ্যাটস ইট। এবং এটা করার পরে আমাকে একটা মাপ নিয়ে নিই অলরেডি। ধরেন এটা আমি একটা বিজনেস কার্ড, এখানে আমি অলরেডি স্যাম্পল বানিয়ে রাখছি। এটার কিভাবে আমি একটু স্যাম্পলটা দেখাই, বুঝাই দিই। যেমন এইখানে আমার যত ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো এই যেটা হচ্ছে সেফটি এরিয়ার ভিতরে রাখছি, এবং এইখানে এটা হচ্ছে আপনার সেফটি এরিয়া। হ্যাঁ, এই যে দেখি আমি একটু মাপটা দেখি। এই যে এখান থেকে যদি আমি মাপ নেই পিক্সেল দিয়া, এই যে 3.5 ইঞ্চ এবং 2 ইঞ্চি, এখানে হচ্ছে 2 ইঞ্চি এবং এখানে 3.5 ইঞ্চি। এখানে 3.5 ইঞ্চি কোনটা, এই যে 3.5 এবং 2 ইঞ্চি। হ্যাঁ, এবং এটা যদি নেই এই যে এখান থেকে যদি আমি ধরি, কথার কথা এইখান থেকে যদি আমি নেই, তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট জাস্ট এখানে রেক্টেঙ্গেল শেপটা দিয়ে আমি এইখান থেকে ধরলাম, ধরার পর এই যে লাস্ট কর্নারে আসলাম, এখানে 3.75 ইঞ্চি এবং এখানে 2.25 ইঞ্চি এখানে দেখাইতেছে। তার মানে এটা হচ্ছে কোনটা, এই যেটা এটা, তাহলে মানে ব্লিড এরিয়া, এটাই হচ্ছে ব্লিড এরিয়া। এখান থেকে কাটবে এবং এই যে এখানে যে এটা হচ্ছে ট্রিম এরিয়া। এই জিনিসগুলো যদি একটু জটিল মনে হইতেছে, সহজ। হ্যাঁ, আমরা এইখানে সেফটি এরিয়া ট্রিম এরিয়া দিলাম যাতে এখানে ডিজাইনগুলো যদি এই যে যেমন যেখানে যে ব্ল্যাক সাইডের যে এই কথার কথা আমি দেখাই একটু ডিটেলসে। এই যে এখানে যে এই যে সরায় নিয়ে আসলাম, এই ডিজাইনটা কিন্তু আমার এখানে এই সেফটি এরিয়া ক্রস করছে। তার মানে এই ডিজাইনগুলো আমি সেফটি এরিয়া থেকে ট্রিম এরিয়া এবং ব্লিডের মাঝখানে রাখবো, যাতে আমার ডিজাইনটা এখান থেকে যদি কাটে, বিজনেস কার্ডটা যদি এখানে কাটে, যাতে নষ্ট না হয় এই। এবং এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সেফটি এরিয়া ক্রস করছে, কিন্তু এখানে লেখাগুলো কিন্তু আমি যদি এই লেখাটা এই যে এখানে দিই তাহলে কিন্তু ভুল, কারণ সেফটি এরিয়ার বাইরে চলে গেছে। এটাই আমি বুঝাইতে চাইতেছি এতক্ষণ। তাহলে এই ধরনের ভুল করা যাবে না, যাতে আমাদের প্রিন্ট করার পরে কিন্তু এগুলো কাটলে সমস্যা হয়ে যাবে। তো এই ধরনের ভুলগুলো অবশ্যই করা যাবে না আমাদের। এজন্যই আমাদেরকে প্রথমে একটা পেজ নিতে হবে। পেজ সাইজটা আমি বলে দিতেছি, যেমন কন্ট্রোল এন দিয়ে আমি নতুন একটা পেজ নিলাম। এখানে টোটাল সর্বমোট কত হবে সেটা একটু দেখি। সর্বমোট 2.25 এবং 3.75 ইঞ্চি। এখান থেকে আমি কন্ট্রোল এন নেওয়ার পর এখানে পেজ সেটআপটা করব যখন, তখন এখানে কথার কথা বিজনেস কার্ড নাম দিয়ে দিতে পারি, বিজনেস কার্ড। এখন কথা হচ্ছে এখান থেকে এখানে অবশ্যই আমি পিক্সেল আছে, তারপরে ইঞ্চি আছে, পিকাস আছে, এই পয়েন্ট আছে। আমাকে সর্বপ্রথম মনে রাখতে হবে একটা বিজনেস কার্ড কিন্তু অবশ্যই ইঞ্চি আকারে থাকে, তাহলে অবশ্যই আমাকে এখানে পিক্সেল থাকলে সেটা আমি অবশ্যই ইঞ্চি করে দেব। এবং এখানে 3.75 এবং এখানে 2.25, দ্যাটস ইট। এটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমার একটা বিজনেস কার্ডের পেজ সাইজ। এবং এখানে আপনার ব্লিড এরিয়া এটা আপনাকে দিয়ে দিতে হবে। যেমন এখানে যদি আমি বাড়াই তাহলে কিন্তু এটা সবই বাড়তেছে। হ্যাঁ, পয়েন্ট এই যে এখানে দেখেন, এটা যদি আমি এটাকে কি বলা হয়,
এটা হচ্ছে মেক অল সেটিং দ্য সেম, মানে এখানে যদি আমি একটা ক্রস বাটনে চাপ দিই, সরি ক্রস না, এইটা আমি আপ এর তো দিলে তাহলে কিন্তু না বাড়তেছে, তার মানে একই সব কিছু হইতেছে। এটা যদি আমি এমন করে দেই, মানে আনলক করে দেই, তাহলে কিন্তু এটা এই যে একটা বাড়তেছে, তার মানে এখানে অবশ্যই আমাকে এটা চাপ দিয়ে তারপরে এখানে আমাকে বাড়াইতে হবে। এবং এখানে আমি কত বলবো, যদি প্রত্যেকটা যেমন আগে দেখাই, ধরেন এটা আমি একটা নিলাম, এই যে এখানে যে এইখান থেকে যে এটা মানে মাঝখানে গ্যাপটা, এটাই হচ্ছে আমার ব্লিড এরিয়া। এখন এই ব্লিড এরিয়াটা কতটুকু সাইজের এখানে বলা হয়েছিল, ব্লিড এরিয়াটা 25 বাড়বে, মানে অ্যাকচুয়াল যেই সাইজটা বিজনেস কার্ডের এটা হচ্ছে 2 এবং 3.5। আমি আবার 2 নিলাম, এইখানে 2 3.5 এবং এখানে হচ্ছে 2, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল সাইজ। এবং এখানে আমি কত বাড়াবো, এখানে বাড়াবো 25.25, এখানে বাড়ালাম তাহলে সবখানে বেড়ে গেল। এবার দেখি এখানে আমি এই যে, তার মানে এটা হচ্ছে আমার বিজনেস কার্ডের একটা অ্যাকচুয়াল সাইজ আমি নিয়ে নিলাম। তো এইভাবে আমি ডিজাইন করব যে এখানে আপনার ব্লিড এরিয়াটা এবং এখানে হচ্ছে আমার ট্রিম এরিয়াটা। এই যে এখানে একটা মাপ দিয়ে দেখি, এতটুকু তো কতটুকু হলো 3.5 × 2 ইঞ্চ, তার মানে এটাই হচ্ছে আমার একটা বিজনেস কার্ডের অরিজিনাল পেজ সাইজ। এবং এটা হচ্ছে আমার এখান থেকে যদি একটা মাপ দিয়ে দেখি, এখান থেকে যদি এতটুকু মাপ দিয়ে দেখি, তাহলে 4 ইঞ্চে 25, আমার ওই যেখানে একটু বেশি হয়ে গেছে, এই জন্যই এরকম হয়েছে। যেমন যেখানে বেশিটা কেন হইলো, এখানে কিন্তু আমি সব দিক দিয়েই এই যে 3.5 আছে, এখানে যদি আমি 0.25 বাড়াই তাহলে এখানে তো বেড়ে গেল, এটাই বলছে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি কি এই যে এটা ওরিয়েন্টেশন, এখানে যদি আমি এটা দিই তাহলে এটা কি হয়ে গেল, লম্বা হয়ে গেল। আমাকে কি করতে হবে, অবশ্যই এই যে ওরিয়েন্টেশন এখানে আমাকে একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এটা হচ্ছে পোর্ট্রেট, আমি এটাতে দিব, দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম। এবং এখানে আর কিছু করা লাগবে না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বিজনেস কার্ড তৈরি করার আগে যে বিজনেস কার্ডটা কিন্তু আমার এটা প্রিন্ট করবে, হ্যাঁ বিজনেস কার্ডটা কিন্তু প্রিন্ট করবে। আমরা জানি যে RGB মোডটা হচ্ছে আমাদের যখন স্ক্রিনে দেখি আমাদের ডিজাইনগুলো, যেমন মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে এবং কোনো মানে স্ক্রিনে দেখি তখন কিন্তু RGB মোডে থাকে, কিন্তু আমরা যখন এটাকে প্রিন্ট করি তখন কিন্তু এটা অবশ্যই CMYK কে কালার করে দিতে হবে। এবং এখানে আপনাকে হাই রেজুলেশন দিতে পারেন, এখানে মিডিয়াম দিতে পারেন, স্ক্রিন 72 ppi দিতে পারেন। এটা হচ্ছে আপনার রেজুলেশন, যে কতটুকু রেজুলেশন হবে এবং হাই রেজুলেশন হবে না মিডিয়াম। এখানে আপনি যদি এটাই দেন তাহলে কোনো সমস্যা নাই। আর যদি বাইরে বলে যে আমার হাই রেজুলেশন লাগবে, আপনি মিডিয়ামটা দিলেই চলে। তারপরে যদি এটা আপনার তারপরে যদি আরও বেশি চায়, এটা কিন্তু এটাতে দিলে MB বেশি হবে এবং আপনার কালির খরচটা বেশি হবে, এটা সেটা অনেক কিছু। তো সবচেয়ে বড় কথা আমাদের এটা হলেই চলে, তারপরে যদি চায় তাহলে এটা দিবেন, আর না হলে এটাই এনাফ, দ্যাটস ইট। এটা করার পর এখন আমি পুরো সেটআপ হয়ে গেছে, দ্যাটস ইট। এবং এখানে আমি ওকে দিয়ে দিলাম। এখন এই যে এখানে আমার কিন্তু CMYK কালার মোড আছে এবং একটা পেজ কিভাবে সেটআপ করতে হয় সেটা আমরা জানলাম। তো এইভাবে আমরা একটা পেজ সেটআপ করব। এবং এইখান থেকে কথার কথা এই যে ডিজাইনটা আমি নিয়ে নিলাম, এখানে যদি আমি দেই তাহলে কিন্তু এতটুকু কিন্তু আমার বেশি, হ্যাঁ এই এতটুকু আমার মেইন ডিজাইনটা কতটুকুতে পড়ছে, ডাবল হয়ে গেছে। এই যে মেইন ডিজাইনটা, এই যে এখান থেকে কিন্তু আমার কাটিং করা হবে, এটাই হচ্ছে আমার মেইন ডিজাইন। আর এইটা যে এখানে এই যে এখানে কিন্তু সেফটি এরিয়াটা আছে। তো এইভাবে কিন্তু আমরা একটা বিজনেস কার্ডকে সেটআপ করব। এখন কথা হচ্ছে এখানে আমার লোগো, তারপরে এই পেজটা যখন সেটআপ করে নেবেন, একবার যদি সেটআপ করি তাহলে আর কোনো সমস্যা নেই, নেক্সট টাইম এই পেজ সেটআপটাই ইউজ করব। এখন কথা হচ্ছে যে এখানে এই যদি আমার কি লাগবে, এখানে একটা কোম্পানির বা ওই যেমন এখানে সলিউশন ম্যানেজার, ওই লোকটার নাম লাগবে, কোম্পানির মালিকের নাম লাগবে বা কোম্পানির নাম লাগবে। এখানে আপনাকে তারপরে কি করতে হবে, লোগোটা লাগবে, হ্যাঁ তারপরে এখানে ডেজিগনেশন লাগবে, এখন তারপরে এখানে ফোন নাম্বার লাগবে, তারপরে ইমেইলের একটা লিঙ্ক লাগবে বা ইমেইল অ্যাড্রেসের নাম লাগবে, তারপরে এখানে আপনাকে অ্যাড্রেস যোগ করতে হবে। আর যদি বলে যদি আমার একটা কিউআর কোড আছে তাহলে কিউআর কোড যদি দেয় তাহলে কিউআর কোড এখানে দিবেন। এখন কথা হচ্ছে যে একটা বিজনেস কার্ড আমি যদি নর্মালি বানাই তাহলে কিন্তু এই একটা যদি এখানে কথার কথা যদি একটা পেজ এখান থেকে আমি
একবার সেটিং করে নিই, তাহলে কিন্তু আর পরবর্তীতে আর এই ঝামেলাটা হবে না। তো একবার করে নিতে হবে সুন্দরভাবে। এবং এখানে যদি ডিজাইন করতে যাই, ধরেন এই ডিজাইনটাকে আমি পরবর্তীতে কিভাবে কপি করব সেই ডিজাইনগুলো আমি পরে দেখাই, কিন্তু আপাতত এই ডিজাইনটাকেই মনে করেন আমি করলাম। যেমন এখানে আমি যদি চাই যে এখানে নাম লিখে দিব, হ্যাঁ, এখানে যদি আমি আনিসুর রহমান লিখি, এমডি আনিসুর রহমান, এবং এগুলো বড় হাতের অক্ষর দিলে দিতে পারেন। এখান থেকে যদি টাইপ থেকে যদি আমি চাই যে না এখানে চেঞ্জ কেস থেকে টাইটেল কেস বা সেন্টেন্স কেস, টাইটেল কেস দিয়ে দিলাম, সব একবারে বড় হাতের অক্ষর হয়ে গেল। এখান থেকে যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই, এখানে অবশ্যই ফন্ট আমি চেঞ্জ করে দিই। যে কোনো ফন্ট আপনি এখানে ইউজ করতে পারবেন, যেমন এখানে আমি এই ফন্টটা ইউজ করলাম। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে আপনি ফন্ট সাইজটা কতটুকু দিবেন। এটা কিন্তু খুব ইমার্জেন্সি, মানে একটা খুব মূল্যবান একটা জিনিস, যেটা যদি আপনি ভুল দেন তাহলে কিন্তু প্রিন্টের সময় এটা আসবে না, সুন্দর উঠবে না, এবং লেখাগুলো ছোট দেখা যাবে, লেখাগুলো বড় দেখা যাবে, এবং কালার মেনটেন করতে পারবে না, অনেক ঝামেলা হবে। তো এখানে দেখেন আপনি, এখানে কিন্তু 6.97 পিটি, তার মানে এখানে আপনার পয়েন্ট, এই ফন্টগুলোর সাইজ অবশ্যই আপনাকে এখানে 6 থেকে 8-এর ভিতরে রাখতে হবে, এবং এটা 10 রাখতে হবে। যেখানে কিন্তু 8-এর উপরে আছে, আপনার এখানে 10-এর কাছাকাছি রাখবেন। এখানে কিন্তু আমি বড় করছি, মেইন যে এটা ছিল এই যেখানে 10 ছিল, তার মানে এটা 10 রাখতে হবে, এবং এটা হচ্ছে আপনার 7-এর কাছাকাছি বা 8 রাখতে পারেন। এটা 10, এটা 8, এটা 6। তার মানে কোম্পানির নাম এবং আপনার যদি ম্যানেজারের নাম থাকে বা ওই আপনার ডেজিগনেশন থাকে, এগুলো কিন্তু 6-7 রাখতে পারেন, 10 রাখতে পারেন, 8 রাখতে পারেন, এবং এগুলো অবশ্যই 6 পিটি রাখতে হবে। এর বেশি যদি রাখেন তাহলে বিজনেস কার্ডে এই ফন্টগুলো কিন্তু ম্যাচিং হবে না এবং অনেক ঝামেলা হবে। এখন সবচেয়ে বড় কথা হইতেছে, আমি অনেক কিছুই বলে ফেলতেছি, হয়তো বা মাথার উপর দিয়ে যাইতেছে, মনে কিছু নেবেন না। এই ফাঁক দিয়ে যদি আপনি চান তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন এরকম ভিডিও যদি পেতে চান। আচ্ছা, যাই হোক, একটা অ্যাড দিয়ে দিলাম, মনে কিছু নিয়েন না আবার। তারপরে এখানে যে আপনি অ্যাড্রেসটা অ্যাড করবেন, এই অ্যাড্রেসটা কিন্তু অনেক সময় বায়াররা বলে, হ্যাঁ, আর যদি না বলে তাহলে ওরা জানে। অনেক সময় একটা ক্লায়েন্ট এসে আপনাকে সর্বপ্রথম বলবে যে আমার কি কি ইনফরমেশন লাগবে, যদি নাও দেয়, ও যদি ভুলা থাকে, তখন কিন্তু আপনার এই ইনফরমেশনগুলো কালেকশন করে দিতে হবে। এই যেমন আপনি ওকে বলতে পারেন যে আপনার নাম কি, তারপর আপনার লোগো দেন, তারপর আপনি একটা কিউআর কোড দিবেন কিনা, তারপরে আপনি ফোন নাম্বার অ্যাড করবেন কিনা, বা আপনি ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন কিনা, বা অ্যাড্রেস অ্যাড করবেন কিনা, এটা আপনি ওনাকে বলবেন যদি ভুলা থাকে। হ্যাঁ, অনেক সময় অনেক ভাইয়ারা বুঝতে পারে না যে কী কী অ্যাড করা যাবে, আপনার কাছে সাজেশন চাবে যে আমি কী কী অ্যাড করতে পারি। তো এই সাজেশনগুলো আপনি কিন্তু ওনাকে আগে প্রশ্ন করবেন, তাহলে এই ইনফরমেশনগুলো দিবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা বিজনেস কার্ড ডিজাইন করার পরে এটা হচ্ছে ফন্ট এবং এটা হচ্ছে ব্যাক। আপনি ফন্টে এই ইনফরমেশনগুলো অবশ্যই ফন্টে অ্যাড করবেন, এবং ব্যাকে কিন্তু আপনি সিম্পল এবং আর কিচ্ছু দিতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন, ব্যাকে এত ডিজাইন বসে না, জাস্ট খালি লোগোটাই বসে, এখানে আর অন্য কিছু অ্যাড করবেন না। এখন এখানে লোগো দিবেন এবং একটা সিম্পল একটা লাইন, যেমন এখানে আমি লাইনের মাধ্যমে অনেক কিছু বোঝানো হয়েছে, এবং এই ধরনের শেপটাই কিন্তু এখানে কপি পেস্ট করে দেওয়া হয়েছে, এবং একটা লাইনের সিম্পল লাইনের মাধ্যমে একটা ব্যাক কভার বোঝানো হয়েছে। এখন এই ধরনের ডিজাইনগুলো ঠিক এভাবেই করবেন, ব্যাকে একটা লোগো দিবেন এবং সিম্পলি রাখার চেষ্টা করবেন, এবং সামনে আপনার ইনফরমেশনগুলো অ্যাড করবেন, দ্যাটস ইট। এভাবেই একটা বিজনেস কার্ড তৈরি করতে হবে, এবং এখানে জাস্ট খালি আপনি ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিবেন। এখন কথা হচ্ছে যে এই ভিডিওতে আমি, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এখানে আপনি যদি এই ধরনের কাজগুলো বুঝে থাকেন তাহলে, এবং এটা কিভাবে করতে হবে সেটার কিছু কিছু ইনফরমেশনগুলো কিভাবে কালেক্ট করতে হবে সেটা আমি পার্ট 2-তে দিতেছি, এবং অবশ্যই দেখে রাখবেন এবং আমাকে জানাবেন যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আপনি চাইলে আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকতে পারেন, যে কোনো জিনিস সম্বন্ধে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, ইনশাআল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।